যদি সৌদি আরব সব আরব দেশকে এক করার চেষ্টা করত তাহলে কি হতে পারত? সবার আগে সৌদি আরব এই আইডিয়াটা অন্য আরব দেশগুলোর সামনে তুলে ধরত। কিছু দেশ এতে রাজি হয়ে ইউনিয়নে যোগ দিত, কিন্তু অনেক দেশই এই প্রস্তাব প্রত্যাখ্যান করত। তখন নতুন গঠিত আরব ইউনিয়ন আর কোনো উপায় না দেখে যুদ্ধের পথে হাঁটতে বাধ্য হতো। এই আরব ইউনিয়নের হাতে তখন থাকত পুরো অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। তারা প্রথমেই একসাথে আক্রমণ চালাত ইরাক, সিরিয়া আর লেবাননের ওপর, এবং অল্প সময়ের মধ্যেই এই 3 দেশ দখল করে নিত। এরপর তারা কূটনীতিক পাঠাত যুক্তরাষ্ট্রে এবং বোঝানোর চেষ্টা করত আঞ্চলিক শান্তির স্বার্থে যেন আমেরিকা ইসরায়েলকে দেওয়া সমর্থন বন্ধ করে। মার্কিন সমর্থন পেলে ইসরায়েল ও ফিলিস্তিন দুপক্ষই হয়ে পড়ত একেবারে একা, এবং খুব দ্রুতই তারা পরাজিত হতো। এতেও সন্তুষ্ট না হয়ে আরব ইউনিয়ন এরপর আক্রমণ চালাত সুদান ও লিবিয়ার ওপর। সুদান খুব দ্রুতই হার মানলেও লিবিয়া তখন বাকি আরব দেশগুলোর কাছে সাহায্যের ডাক দিত। তাদের সহায়তায় লিবিয়া কিছুটা হলেও আরব ইউনিয়নকে ঠেকিয়ে রাখতে সক্ষম হতো। যুদ্ধ যত দীর্ঘ হতে থাকত, ইউনিয়নের ভেতরের অনেক দেশই এক এক করে ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যেত। আরব ইউনিয়ন তাদের আটকাতে চেষ্টা করলেও শত্রুর সংখ্যা এত বেড়ে যেত যে শেষ পর্যন্ত এই আরব ইউনিয়ন